লিমিটটা তোমায় দেখাতে হবে, মানে কারণ এটা জাস্ট সিম্পলি দেখলেও অঙ্কটা কষে দেওয়া যাবে, তাই না? যে তোমার জাস্ট এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 এর তোমার ফ্যাক্টরাইজেশন করো, ফ্যাক্টরাইজেশন করে এক্স মাইনাস 3 ক্যান্সেল আউট করলে লিমিটটা এসে যাচ্ছে, তাহলে অ্যালজেব্রা অফ লিমিটস থেকে এসে যাচ্ছে। না হলে আর কিন্তু যদি অঙ্কের মধ্যে বলা থাকে যে ডেফিনিশন অফ লিমিট ইউজ করো, তার মানে ওই এপসাইলন ডেল্টা ডেফিনিশনটা ইউজ করো, এটা বলা হচ্ছে। তো এটা যদি বলা থাকে তাহলে আমি কিভাবে এটা করব আর কি, ঠিক আছে? সো আমি যে কোনো একটা এপসাইলন গ্রেটার দ্যান 0 নেব, আমাকে করতে হবে কি যে আমায় একটা ডেল্টা খুঁজতে হবে, রাইট? ডেফিনিশনটা মনে আছে যে তোমার যদি 1 সেকেন্ড, okay, so if you just take any epsilon greater than 0, তার জন্য you have to find a delta, right? So you have to find some delta greater than 0, এটা find ধরো, হ্যাঁ, to find delta greater than 0 so that যখন তোমার x ডেল্টা নেবারহুড অফ 3 তে থাকবে, তখন fx যে ভ্যালুটা এখানে দেওয়া আছে সেটা 7 এর এপসাইলন নেবারহুডে থাকবে। এটা তোমায় করতে হবে। স্ক্রিনটা দেখতে পাচ্ছ, সুতরাং তুমি এটা বুঝতে পারছো যে অ্যালজেব্রাটা কি করতে হবে। এই কাজটা তুমি করতে চাইছো, হ্যাঁ? তো যেভাবে আমি লিখেছি সেটা আমি একটু কম লেখার ইচ্ছে ছিল বলে এইভাবে লিখেছি, কিন্তু আমরা আগে কি করব, আগে আমরা এই ক্যালকুলেশনটা করব, ঠিক আছে, যেটা এখানে ইমপ্লাইজ করে লেখা আছে। তাহলে এই যে ক্যালকুলেশনটা করছো সেটা কি করছো, যে যে ফাংশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3, এই ফাংশনটার ডিস্টেন্স ফ্রম 7 এটা কম্পিউট করছো, কারণ লিমিটটা তোমায় বলে দিয়েছে লিমিট ইজ গোয়িং টু বি 7, right? So after that you just do this algebra, so it turns out to be, যদি আমি মড না লিখি আপাতত, তাহলে এটা জাস্ট হয়ে যাচ্ছে x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12, আমি আমাকে একটু হেল্প করো যদি আমি ভুল করি, হ্যাঁ, মাইনাস 7x মাইনাস প্লাস 21, so প্লাস 21, আরে যা, why am I doing this? এটা করার তো কোনো দরকার নেই, তাই না? আমরা তো অ্যালজেব্রাটা করছি, তো আমি এখানে সোজাসুজি ফ্যাক্টরাইজও করে নিতে পারতাম, রাইট? তার মানে এটাকে আমি লিখতে পারি জাস্ট উপরটা কি হবে বলো তো, এক্স মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার্ড, আমি যেটা করছিলাম সেটাও করাই যায় তো, এক্স স্কোয়ার তো মাইনাস 3x, সো প্লাস 4x, রাইট? আর মাইনাস 12, ঠিক আছে, ভেরি গুড। দিস ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 মাইনাস 7, এই জিনিসটার মডিউলাস নিচ্ছ, মডিউলাসটা আপাতত আমি লিখছি না, হ্যাঁ, জাস্ট ক্যালকুলেশন করার জন্য। তাহলে এটা is what will you do, you will just cancel out this x minus 3, so you are left with x plus 4 minus 7, so that becomes equal to, স্ক্রিনেও করেছি কিছুটা, তো দেখতেই পাচ্ছ আর কি, হ্যাঁ, so x minus 3, this is what you are left out with। তাহলে এই জিনিসটার তুমি মডিউলাস নিয়েছিলে, তাহলে এই মডিউলাস ইজ গোয়িং টু বি ইকুয়াল টু এক্স মাইনাস 3। তাহলে মনে আছে যে আমি ওই লিপশিটস ফাংশন কথাটা বলছিলাম যখন আমরা লেকচার্স করছিলাম, সো সেই জিনিসটা মতনই দেখতে হয়ে গেছে নেবারহুডের মধ্যে, তাই না? যে এটা হচ্ছে তোমার ফাংশনের ভ্যালু মাইনাস এল, ওটার মডিউলাস নিলে ইকুয়াল টু মড এক্স মাইনাস এ হয়ে গেছে। জেনারেলি ইট বিকামস লেস দেন অর ইকুয়াল টু কে টাইমস মড এক্স মাইনাস এ, এরকম যদি হয়ে যায় তাহলেই হবে। তাহলে আমাকে কি করতে হচ্ছে, টু ফাইন্ড ডেল্টা গ্রেটার দ্যান 0 সো দ্যাট
whenever তাহলে whenever কে আমি একটু শর্টে WE লিখি, হ্যাঁ, whenever mod x minus 3 is less than delta, this should be less than epsilon, right? That is your problem. Epsilon delta definition use করে যে কোনো একটা epsilon greater than 0 নিলে তার corresponding আমায় এরকম ডেল্টা খুঁজতে হবে। তারপরে তুমি অ্যালজেব্রাটা কষে এটা দেখতে পাচ্ছ, তাহলে তুমি কি বলতে পারছো যে আমি যদি জাস্ট এপসাইলন ইকুয়াল টু ডেল্টা নিই তাহলেই আমার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। টেক এপসাইলন ইকুয়াল টু ডেল্টা, right? So if you take epsilon equal to delta, what is happening is that whenever mod x minus 3 is less than delta, then that is epsilon, this is automatically, because this is equal to mod x minus 3, সুতরাং এটাও less than epsilon হয়ে যাচ্ছে। এবার কেয়ারফুলনেস এর যে প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে যে Orijit is in the waiting room. So প্রয়োজনটা তোমার কেয়ারফুলনেস এর কি দরকার এখানে, সেটা হচ্ছে যে ফাংশন যেটা দেওয়া আছে সেটার দিকে খেয়াল করো, এই ফাংশন কিন্তু 3 এ ডিফাইন্ড নয়। সুতরাং তুমি যখন 3 এর নেবারহুড নিচ্ছ, ওটার ইন্টারসেকশন উইথ দ্য ডোমেন নিতে হচ্ছে। তোমরা যদি নোটসটা দেখো তার মধ্যে এরকম একটা ব্যাপার ছিল, হ্যাঁ, যে এক্স মাইনাস সরি এক্স না এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টা এই ওপেন ইন্টারভাল নিচ্ছ, এটাকেই তুমি ডেল্টা নেবারহুড বলছো। এটার সাথে তুমি এর ইন্টারসেকশন যে ডোমেইন অফ ডেফিনিশন তার ইন্টারসেকশন করছো, আর বলছো যে ডোমেইন অফ ডেফিনিশন মাইনাস দ্য পয়েন্ট, এটার সাথে যেন ইন্টারসেকশন হয়, প্রথমত রিকোয়ারমেন্টটা সেটা। আর তার মধ্যে তারপরে এক্সটা এখান থেকে নেব, তাতে মড এফ এক্স মাইনাস এল শুড বি লেস দেন এপসাইলন, এরকম একটা জিনিস ছিল। তাহলে আমাকে যেটা জাস্ট অঙ্কটার মধ্যে দেখো সাবস্টেন্স খুব একটা বেশি নেই, হ্যাঁ, আমি জাস্ট সময়টা নিচ্ছি অন্য কারণে। তো সময়টা কি নিচ্ছি, যে আমি এই জায়গাটা লিখতে ভুলবো না। আমি তুমি পুরো অঙ্কটা আমি যদি ক্লিয়ার করে দিই আমার যা যা লেখা হয়েছে, তাহলে তুমি দেখতে পাবে যে আমরা এসব ধরো আমরা আপাতত মুছে দিই, তাহলে আমরা কিন্তু লেট এফ এক্স ইজ ইকুয়াল টু এটা এসব কিছু লিখিনি, হ্যাঁ। তো সেটা যদি না লিখি তাহলে কোনো অসুবিধে নেই, কিন্তু আমার শুধু সাবধান কি হতে হবে যে যেভাবে আমাকে ফাংশন, যে ফাংশনটা আমায় দিয়েছে এক্স মাইনাস 3 দিয়ে ভাগ করলে ওটা এক্স প্লাস 4 হচ্ছে, ভেরি গুড। কিন্তু যদি যে ফাংশনটা দিয়েছে সেটা কিন্তু 3 তে ডিফাইন্ড হবে না, তাই না? এক্স মাইনাস 3 দিয়ে ভাগ করছো, সেই জন্য আই এম গোয়িং টু বি ভেরি কেয়ারফুল অ্যান্ড আই এম গোয়িং টু রাইট দিস থিং দ্যাট ইট ইজ গ্রেটার দ্যান 0, মানে এখান থেকে আমি 3 পয়েন্টটাকে বাদ দিয়ে দিয়েছি, এই জায়গাটায় ক্রুশিয়াল হয়ে যাচ্ছে। সেটা করে বাকিটা ইজ স্ট্রেট ফরওয়ার্ড। যে কোনো এপসাইলনের জন্য ডেল্টা ইকুয়াল টু এপসাইলন নিয়ে তুমি এটা পেয়ে গেছো, সুতরাং তোমার লিমিটটা 7 হয়ে যাচ্ছে। দিস ইজ বাই ইউজিং দ্য ডেফিনিশন অফ দ্য লিমিট, অঙ্ক যদি ওইভাবে দেওয়া থাকে। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ ম্যাম। ওকে, সো লেট আস গো টু দ্য নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমটা কি, একই রকম, হ্যাঁ, যে ইউজ দ্য ডেফিনিশন অফ লিমিট টু ফাইন্ড লিমিট এক্সটেন্ডিং টু 2 প্লাস, তোমরা চ্যাট বক্সে নিজের রোল নাম্বার লিখে দিও, হ্যাঁ। ইউজ দ্য ডেফিনিশন অফ লিমিট টু ফাইন্ড লিমিট এক্সটেন্ডিং টু 2 প্লাস স্কোয়ার রুট অফ এক্স মাইনাস 2। এখানেও ব্যাপারটা একই, হ্যাঁ, যে এটা ছাড়া তুমি কিন্তু লিমিটটা ডিফাইনই করতে পারবে না, দ্যাট ইজ বিকজ your function is going to be defined only for, আমি পরের এতে চলে গেলাম, সরি, I'm sorry. What is happening? Yeah, so আমি এই ফাংশনটা জাস্ট এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 সেটাতেই ডিফাইন করতে পারি, কারণ এক্স মাইনাস 2 is positive or rather non-negative only if
your x minus 2 is greater than 0, এটা হতে হবে তো, greater than equal to 0 actually, এটা হলে তবেই আমি স্কোয়ার রুট নিলে একটা নাম্বার পাবো। তাহলে this is if and only if your x is greater than or equal to 2, সেই জন্য এই ফাংশনটা ডিফাইন্ডই হচ্ছে অন ফ্রম, মানে এটা যদি তুমি ডোমেইন অফ ডেফিনিশন মনের মধ্যে ভাববার চেষ্টা করো, তাহলে দ্য ডোমেইন অফ ডেফিনিশন ইজ দ্য ক্লোজ ইন্টারভেল 2 to infinity। ঠিক আছে, এটা ছাড়া অন্য জায়গায় এটা ডিফাইনই করা যাবে না। এবারে এই জন্য, সেই জন্য প্রশ্নটার মধ্যে লিমিট এক্সটেন্ডিং টু 2 লিখেও করতে পারতাম, কিন্তু ওরা স্পষ্ট, যেটা আমি স্কোয়ার রুট অফ এক্স করার সময় বলেছিলাম যে আমরা এমফাসাইজ করার জন্য, যেহেতু এটা শুধু রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করা যাবে, 2 এর থেকে ছোট নাম্বার গুলো নেওয়াই যাচ্ছে না, সেই জন্যই আমরা এমফাসাইজ করার জন্য 2 প্লাস লিখলাম। এবার প্রবলেম একই, যে কোনো একটা এপসাইলন গ্রেটার দ্যান 0 যদি নিই, তার জন্য আমাকে একটা ডেল্টা গ্রেটার দ্যান 0 পেতে হবে, যাতে যদি আমার 2 এর ডেল্টা নেবারহুডের মধ্যে আমি থাকি ইন্টারসেকশন উইথ দ্য ডোমেইন, তাহলে তোমার mod of square root of x minus 2 minus whatever is the limit, that should be less than epsilon, এরকম একটা জিনিস হওয়া উচিত। তাহলে অঙ্কটা যদি তোমরা ক্লাসে আমরা যেটা রুট এক্স এর জন্য করেছিলাম ওটা রিকল করো, আমরা কি করেছি, করব আগে মনের মধ্যে করলেই হবে আর কি, যে আমার যে এই ডোমেইনটা দেওয়া আছে, এই ডোমেইনের সাথে আমি যদি কোনো টু মাইনাস ডেল্টা থেকে 2 প্লাস ডেল্টা এরকম একটা ডেল্টা নেবারহুড যদি নিই, যে কোনো ডেল্টার জন্য পজিটিভ, তাহলে এই ইন্টারসেকশন সমান কত হয়, হ্যাঁ, এটা আমরা আগে বোঝাবার চেষ্টা করব। কিন্তু আমার তো শুধু এই ইন্টারসেকশন নিলে হবে না, আমার এইটার থেকে, এই যে এটাকে সেকেন্ড ব্র্যাকেট ভাবো, হ্যাঁ ঠিক আছে, থার্ড ব্র্যাকেটই করি, সো এটা থেকে আমাকে 2টা বাদ দিয়ে দিতে হচ্ছে। অলরাইট, দিস ইজ মাই সেকেন্ড ব্র্যাকেট, a very ugly looking second bracket, okay? So এই জিনিসটার ইন্টারসেকশন এর মধ্যে আমাকে x নিতে হবে। তাহলে এই ইন্টারসেকশনটা কত আমি একটু দেখে নিই। তাহলে এটার মধ্যে কি হচ্ছে, আমি আর অত ছবি আঁকতে চাইছিলাম না, কিন্তু ওকে, লেট মি জাস্ট draw it once more. So what do I have? I have a 2 here, ঠিক আছে, আর আমার যে ডোমেইন অফ ডেফিনিশন সেটা হচ্ছে এই ডান সাইডে, ডান সাইড অফ 2 ইনক্লুডিং 2, আর আমি যদি যে কোনো ডেল্টা নেবারহুড অফ 2 নিই, তাহলে তার চেহারাটা হয়ে যাচ্ছে এইরকম, রাইট? সো তোমার যে ইন্টারসেকশনটা ওখানে আমরা লিখেছি সেটা হচ্ছে এই অংশটা, 2 থেকে 2 প্লাস ডেল্টা, রাইট? সো দিস ইজ আওয়ার intersection which we have to look at. So our intersection is going to be equal to 2 to 2 plus delta, এই জায়গাটা আমায় দেখতে হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি যদি এই জায়গায় এক্সটাকে দেখতে চাই, হ্যাঁ, তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে ধরো আমি এখানকার একটা পয়েন্ট নিতে চাইছি, তাহলে এখানকার একটা পয়েন্ট নিলে আমাদের, যদি আমরা যেহেতু প্রথমবার করছি, আমি একটু স্লো করছি, স্লো করতে গিয়ে প্রথম কাজ করছি যে ভুল করছি, সো দিস ইজ নট 0, হ্যাঁ। সো এখানে যদি একটা পয়েন্ট নিতে যাই এক্স, তাহলে সেই এক্সটা কিরকম হবে, 2 এর চেয়ে বেশি হবে আর 2 প্লাস ডেল্টার চেয়ে কম হবে, রাইট? এইরকম একটা জিনিস চাইছি। তো এইরকম জিনিস চাওয়া আর এটা চাওয়া, 0 লেস দেন এক্স মাইনাস 2 লেস দেন ডেল্টা, এটা একই জিনিস। Is it okay? Yes, ma'am. তাহলে সেই জন্য আমরা কি চেষ্টা করব যে আমরা ডেল্টা গ্রেটার দ্যান 0, এই কথাটা আমি কোথাও লিখিনি, কিন্তু এটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট, কারণ ডেল্টা ইজ জাস্ট গোয়িং টু লেংথ, ডিটারমিন দ্য লেংথ অফ দিস ইন্টারভেল।
সেই জন্য আমি ডেল্টাটা পজিটিভই নিতে হয় আমাকে। তাহলে পজিটিভ ডেল্টার জন্য আমাকে একটা পজিটিভ ডেল্টা খুঁজতে হবে যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 জন্য, যাতে যদি এক্সটা 2 এর ডেল্টা নেবারহুডে থাকে, তার মানে এক্স মাইনাস 2 যদি 0 আর ডেল্টার মধ্যে থাকে, তাহলে তোমার স্কোয়ার রুট অফ এক্স মাইনাস 2টা কোনো একটা নাম্বার এল এর এপসাইলন নেবারহুডে থাকবে। এবারে সেটা আমার প্রবলেমটা তাহলে এস্টাবলিশড হয়ে রয়েছে। আমি আবার করে দেখো এফএক্স লেট এফএক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এক্স মাইনাস 2, এই জায়গাটা বদার করছি না, ওটা আমার মাথার মধ্যে রয়েছে, আমি ওটা অঙ্ক কষার সময় না লিখলেও আমার চলবে। তো আমি কি করছি যে আমি এই জায়গাটা থাকলে কি হবে, সে যে ফাংশনটা দেওয়া আছে সেটা আগে ক্যালকুলেট করে দেখছি। তো আমি আবার ওই অল্প লিখতে চেয়েছিলাম বলে আমি যে এপসাইলন নিয়েছি সেই এপসাইলনের নেবারহুডে করে দেখে নিয়েছি, কিন্তু আমি যখন ব্যাক ক্যালকুলেশন করব তখন আমাকে তো ডেল্টা খুঁজতে হচ্ছে। তার মানে আমি প্রথমে দেখছি যে এক্স যদি এখানে থাকে তার মানে এটা। এবারে প্রশ্ন হচ্ছে যে এক্স মাইনাস 2 যদি এই জায়গাতে থাকে, তার মানে স্কোয়ার রুট যদি করে দিই তাহলে কি হবে, স্কোয়ার রুট করলে 0 লেস দ্যান স্কোয়ার রুট অফ এক্স মাইনাস 2, এগুলো সবই আমাদের ব্যাক ক্যালকুলেশন চলছে। হ্যাঁ, সো দিস ইজ লেস দেন, আর কিন্তু এগুলো যদি খাতায় করো তাতে দ্যাট ইজ অ্যাবসলিউটলি নো প্রবলেম, ঠিক আছে। ইনফ্যাক্ট রাফ ওয়ার্কটা দেখতে ম্যাথমেটিক্স টিচার্স আর ভেরি মাচ ইন্টারেস্টেড যে রাফ ওয়ার্কটা কি করা হয়েছে, তো সেটা সেই জন্য ওটা ইম্পর্টেন্ট হয়ে যায়। তাহলে আমরা কি লিখছি যে আমরা এই প্রথমে করলাম কি, আমার ডেল্টা নেবারহুড খুঁজতে হবে, তার মানে এটা দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু দিস, এটা বুঝতে পারলাম। এবারে জাস্ট দেখছি যে যদি এই জায়গায় এক্স থাকে, মানে এই ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে, তাহলে দ্যাট ইজ দ্য সেম অ্যাজ ইকুইভ্যালেন্ট টু সেইং যে আমি যদি স্কোয়ার রুট নিই তাহলে এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাইড হবে, 0 লেস দ্যান স্কোয়ার রুট অফ এক্স মাইনাস 2 লেস দ্যান রুট ডেল্টা। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি যদি ডেল্টাটা এমন চুজ করে নিই যে এটাই তো আমার ফাংশন, তাই না, দিস ওয়ান ইজ মাই ফাংশনাল ভ্যালিউ, তাহলে এইটাকে আমি যদি কোনোভাবে ইকুয়াল টু এপসাইলন এইরকম ডেল্টাটা করে নিতে পারি, তাহলেই আমার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। সেই জন্য আমার মাথায় ক্লিক করছে যে লেট আস টেক ডেল্টা টু বি ইকুয়াল টু এপসাইলন স্কোয়ার, right? So a clicking of idea in the matha is coming from this calculation, right? এই জিনিসটা আমরা ব্যাকগ্রাউন্ডে করছি যে লেট টু হোয়াট এভার, আবার রিপিট করছি না, এতটা অব্দি পৌঁছে রুট ডেল্টা দেখা যাচ্ছে, তাহলে রুট ডেল্টাকে আমি যদি এপসাইলন করে দিতে পারি, মানে এপসাইলন নিয়ে নিতে পারি, ডেল্টা এমন চুজ করলাম যাতে রুট ডেল্টা ইকুয়াল টু এপসাইলন হলো, তাহলেই আমার প্রবলেম সলভড। দ্যাট ইজ ওয়াই আমরা করছি কি যে আমরা ডেল্টাটাকে এপসাইলন স্কোয়ার নিয়ে নিচ্ছি, রাইট? সো ইফ ইউ then you are writing this neatly, মানে মনে হচ্ছে as if একটা ম্যাজিক করে বেরোলো যে আমি যদি 0 লেস দ্যান এক্স মাইনাস 2 লেস দ্যান এপসাইলন স্কোয়ার নিই তাহলে স্কোয়ার রুট অফ এক্স মাইনাস 2 লেস দ্যান এপসাইলন হবে। তাহলে যে কোনো এপসাইলনের জন্য let us take delta equal to epsilon squared, and therefore আমরা পেয়ে যাচ্ছি for any epsilon greater than 0 there is a delta, namely delta equal to epsilon squared, for which the required inequalities will satisfy, তাই না, যে যদি x এখানে থাকে তাহলে fx এর ভ্যালুটা এখানে থাকবে। আমি এখানে যেটা লিখিনি সেটা অবভিয়াস জিনিস লিখিনি, this is 0 less than square root of x minus 2 less than epsilon। কোথাও কেন আমি মডিউলাস লিখিনি, তার কারণ হচ্ছে যে আমার সবকটা নাম্বারসই কিন্তু পজিটিভ, ঠিক আছে। x minus 2 is greater than or equal to 0, only then can you define the function। এবার 2 পয়েন্টটাকে যেহেতু বাদ দিতে হচ্ছে সেজন্য আমরা 0 লেস দ্যান লিখেছি। বাদ দিতে হচ্ছে এই কারণে বলছি যে লিমিটেড ডেফিনেশনে আমরা বলেছিলাম যে এই জায়গায় কি ঘটছে সেটা দেখতে হবে, সুতরাং 2 পয়েন্টে ঘটে গেলে চলবে না, 2 পয়েন্ট ছাড়াও যে অন্য পয়েন্টস গুলো আছে সেখানে ঘটতে হবে। এক একটা ফাংশন মানে এই যে পয়েন্টটাতে লিমিটটা ক্যালকুলেট করছো সেই পয়েন্টে ডিফাইন্ডই হবে না, যেমন আগের অঙ্কটা, আর এই অঙ্কটাতে ডিফাইন্ড ছিল
কিন্তু 2 পয়েন্টে ঘটে গেলেই তো হবে না, 2 পয়েন্ট ছাড়া অন্য একটা পয়েন্ট আমার নিয়ে দেখাতে হবে। সেই জন্য আমরা এক্স এমন নিচ্ছি যেটা 2 এর চেয়ে আলাদা, তার জন্য এই ঘটনাটা ঘটছে। এইরকম বক্তব্য আমি যদি রাখতে পারি, তাহলেই আমি বলতে পারছি যে আমার লিমিটটা এক্সিস্ট করবে, তাহলে সেই লিমিটটা এই ক্ষেত্রে এক্সিস্ট করলো, তাই না? এটা হয়েছে আমার। ওকে, তাহলে আমরা নেক্সট এক্সারসাইজে যাই। সো দিস ওয়ান ইজ অলসো নট সো ডিফিকাল্ট, কারণ মড এক্স এর সম্বন্ধে আমরা শিখে গেছি যে মড এক্স ফাংশনটা কি। মড এক্স ফাংশনটা হচ্ছে, where is my annotation, ওটা হারিয়ে গেল। ঠিক আছে, সো মড এক্স এর সম্বন্ধে আমরা কি শিখে গেছি, যে ওটার মানে কি এক্স্যাক্টলি। সো হোয়াট ইজ মড এক্স, রিকল। সো মড এক্স ইজ ইকুয়াল টু, this is second bracket. Okay, I am not using a tab, so আমার একটু handwriting খারাপ হচ্ছে। So this is x when x is greater than equal to 0, and it is minus x when x is less than 0. ঠিক আছে, so এইটা আমার mod x এর ভ্যালু জানা আছে। আমায় বলছে, অঙ্কটা দিয়েছে ডিসকাস দ্য এক্সিস্টেন্স অফ দ্য লিমিট। তো অলরেডি আমরা বুঝতে পারছি যে ঘটনাটা কি ঘটবে, আমি বোর্ডে লিখেওছি। আমার এখানে মেন জিনিসটা ছিল তোমাদের রিকল করিয়ে দেওয়া যে এই নোটেশন আমরা ব্যবহার করি। হ্যাঁ, অঙ্কের মধ্যে এমনি বিশেষ কিছু নেই, আমরা আগে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 নেব, করে 0 দিকে টেন্ড করাবো। তাহলে লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস মড এক্স বাই এক্স যদি লিখি, তাহলে কি হচ্ছে ভ্যালুটা দেখে লিখবো। এখানে কিন্তু আমি আর এপসাইলন ডেল্টা ডেফিনিশন ইউজ করার আমার দরকার নেই। তাহলে আমি জাস্ট লিখছি লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস এক্স বাই এক্স, কারণ ওটাই ডেফিনিশন। সো এক্স আর এক্স ক্যান্সেল করে যাচ্ছে, কারণ when x is tending to 0, then x is not equal to 0। ঠিক আছে, x টা 0 থেকে বড়, পয়েন্টস গুলো 0 নেবারহুডের মধ্যে, 0 দিকে এগোচ্ছ কিন্তু 0 তে হিট করছো না। সো ইউ ক্যান জাস্ট ডিভাইড দিস, দিস ফাংশন ইজ ডিফাইন্ড অনলি ফর x not equal to 0। এটা খেয়াল করো, ডিভাইডেড বাই x রয়েছে, সুতরাং এটা কত হয়ে যাবে, x টা ক্যান্সেল করে দেবে, উত্তরটা এলো 1। তাহলে রাইট হ্যান্ড লিমিটটা তোমার 1 হয়ে গেছে। লেফট হ্যান্ড লিমিট একইভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে তুমি যদি লিমিট এক্সটেন্ডিং টু 0 মাইনাস mod x by x লেখো, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডিং টু 0 মাইনাস minus x by x, so that becomes equal to minus 1, right? So left hand limit and right hand limit are different, and hence what do you get? You get that the limit will not exist. ঠিক আছে, all right. So আমি আশা করি এটা আমি বোঝাতে পেরেছি। Yes, হ্যাঁ, ইয়েস। okay. So হ্যাঁ, একটা জিনিস বলে দিই, যে ইউজ দ্য ডেফিনিশন অফ লিমিট যদি না বলা থাকে, তাহলে ওই এপসাইলন ডেল্টা ডেফিনিশনে যাবে না। যে থিওরামস গুলো আমরা শিখেছি সেগুলো আমরা ইউজ করে অঙ্কগুলো করব। ঠিক আছে, এটা মানে মনের মধ্যে রাখবে, যখনই স্পেসিফিক্যালি বলে দেবে যে ইউজ দ্য ডেফিনিশন অফ দ্য লিমিট, তখনই তোমায় কাজটা করতে হবে। ঠিক আছে, মানে ওই এপসাইলন ডেল্টা দিয়ে করতে হবে, না হলে আমরা আমাদের যা যা নলেজ আছে সব ব্যবহার করব। তাহলে এই পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটাতে তোমার ফাংশন যেটা দেওয়া আছে, সেই ফাংশনটা কিন্তু তিনটে ভাগে ডিফাইন্ড আছে। ডিসকাস দ্য এক্সিস্টেন্স অফ দ্য লিমিট এক্সটেন্ডিং টু 1 fx, যেখানে এখানে দুবার লিমিট লেখা হবে, এটা দরকার ছিল না। হ্যাঁ, fx is equal to x যদি গ্রেটার দেন 1 হয় তাহলে x স্কোয়ার্ড মান নেবে, 2 যদি হয় তাহলে x is equal to 1 হবে, আর লেস দেন 1 যদি হয় তাহলে x মান নিচ্ছে। ঠিক আছে, আর লিমিট কোন লিমিটটা চেক করতে হচ্ছে, x tending to 1। So maybe let us quickly try to draw the graph. আমি হ্যান্ড ড্রয়িং করলে খুব ভালো হবে না, বুঝতেই পারছো, but I'm just going to try. ঠিক আছে, so this is my x axis and this is my y axis, right? And আমি একটা পয়েন্ট, আমাকে 1 এর নেবারহুড দেখতে হবে, so let me just fix this one as my
1, ঠিক আছে? 1 এর খুব দূরে বা 1 এর খুব কাছে এটা না গেলেও চলবে, ঠিক আছে? আমার ফাংশনটা কি ছিল? ফাংশনটা ছিল x squared when x is greater than 1. So 1 এর চেয়ে বেশি যখন হবে তখন x squared ফাংশন হিসেবে যাওয়ার কথা। তাহলে এখানে সাপোজ দিস ইজ মাই 1, হ্যাঁ, 1 স্কোয়ারটা তো 1 হচ্ছে, তাহলে ওই যে প্যারাবোলা হওয়ার কথা সেটা 1 এর পর থেকে প্যারাবোলার, হ্যাঁ, not happy. Okay, so suppose this is my x squared এর গ্রাফ, ঠিক আছে, not nice. আর তারপরে তোমার x less than 1 হলে কি হওয়ার কথা? x ড্র করার কথা। তো x, let me draw a straight line. Okay, so this is going to be my function from 0 to 1. আমি একটু গ্যাপ রেখে দিলাম জাস্ট বোঝবার জন্য, গ্যাপ থাকবে না, ঠিক আছে? তো 0 to 1 অব্দি x যাচ্ছ, 1 পয়েন্টে ভ্যালুটা কি হচ্ছে? 1 পয়েন্টে ভ্যালুটা 2 হয়ে যাচ্ছে, মানে এখানে জাম্প করে যাচ্ছে somewhere here. It should have been here, yeah. So this point, okay, so somewhere here তোমার 1 পয়েন্টে নিচ্ছে, I'm sorry, হ্যাঁ, so 1 পয়েন্টে নিচ্ছে ভ্যালুটা, আর তোমার এক সেকেন্ড, how do I admit this boy? ওকে, সো 1 পয়েন্ট এটা নিচ্ছে, তারপরে x স্কোয়ার্ড এর মতন যাচ্ছে, x স্কোয়ার্ড এর গ্রাফ আবার বিচ্ছিরি হয়েছে। তাহলে এই জিনিস এখানে কিন্তু কোনো গ্যাপ থাকবে না, আমি এটাই বলতে চাইছি। তার কারণ হচ্ছে যে x স্কোয়ারটা 1 এ মানটা কিন্তু 1 নিচ্ছে, আর 1 x fx is equal to x যেটা, সেটাও মান 1 নিচ্ছে, কিন্তু তিনটে ভাগে ফাংশনটা ডিফাইন্ড হচ্ছে। ইস্যুটা হচ্ছে যে 1 পয়েন্টে ওটা হঠাৎ জাম্প করে মানটা নিয়ে নিয়েছে 2, তাহলে এই লিমিটটা আমি ক্যালকুলেট করছি। আমি গ্রাফটা ড্র করলাম, তার কারণ হচ্ছে যে একটু আইডিয়া হবে যে ফাংশনের কিন্তু বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে at the point 1. It is not accurate because it should go smoothly continuously, এখানে কোনো গ্যাপ নেই, ঠিক আছে? তাহলে এই জিনিসটার লিমিট কত হবে এটা আমি জানতে চাইছি। তা আমি এই লিমিটটা স্ট্রেট ফরওয়ার্ড একটা জাস্ট বসিয়ে দিয়ে অ্যালজেব্রা লিমিট ইউজ করতে পারবো না। আমায় যেটা করতে হবে, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট কম্পিউট করতে হবে। এখানে একটা জিনিস আমি স্ট্রেস করতে চাইছি, সহজ অঙ্কে আমি বেশি আইডিয়াগুলো দিয়ে দিতে চাইছি যাতে শক্ত অঙ্কগুলোতে আমাদের সমস্যা না হয়। সেটা হচ্ছে যে 1 পয়েন্টে আমার লিমিট ক্যালকুলেট করতে হচ্ছে, সেই জন্য ফাংশনটা যেমন ভাবে ডিফাইন করা হয়েছে, এই ফাংশনটা কিন্তু পুরো রিয়েল লাইনের উপরে ডিফাইন্ড। x less than 1 মানে 0 থেকেই আমায় শুরু করতে হবে তার কোনো মানে নেই, এটা পুরো নেগেটিভ এক্সেস অব্দি এক্সটেন্ড করে ওখানে তোমার এই এক্স ফাংশনটা fx is equal to x হিসেবে ডিফাইন্ড ছিল এই ফাংশনটা। আর 1 থেকে x যখন বড় হয়ে যাচ্ছে তখন ওর যে চেহারাটা x স্কোয়ার্ড হচ্ছে, সেটা কিন্তু পুরো রিয়েল লাইন দিকে তাকিয়ে হচ্ছে। ইট ইজ নট দ্যাট তুমি জাস্ট একটা, আমি এখানে অল্প একটু জায়গায় এঁকেছি, সেই অল্প জায়গায় আঁকলে শুধু হবে না, I have to look at the whole of the real life. এটা হচ্ছে তোমার ফাংশনটা, কিন্তু অঙ্কের মধ্যে বলে দিয়েছে ক্যালকুলেট দ্য লিমিট এক্সটেন্ডিং টু 1 fx। সেই জন্য আমি জানি যে আমাকে পুরো কাজটা করতে হচ্ছে কি, ব্যাকগ্রাউন্ডে ওই এপসাইলন ডেল্টা ডেফিনিশনটা রিকল করো, আমাকে দেখতে হচ্ছে 1 এর নেবারহুড, আর তার করেসপন্ডিং আমি জানতে চাইছি যে fx টা কোথায় যাচ্ছে, তাই না? fx 1 এর ডেল্টা নেবারহুড নিই, তারপরে fx এর যে লিমিটটা হওয়ার কথা, জানি না লিমিট থাকবে কিনা, কিন্তু কোনো এল যদি থাকে লিমিট হিসেবে, তাহলে মড fx মাইনাস এল আমার হওয়ার কথা লেস দেন এপসাইলন। তাহলে ওই যে ডেল্টার নেবারহুড নিচ্ছি, সেই ডেল্টার নেবারহুড অফ দ্য পয়েন্ট 1 নিচ্ছি। এই জন্যই আমাকে কি করতে হচ্ছে, আমাকে ওই কি করতে হচ্ছে না, সরি, আমার জীবনটা একটু ভালো, আমি ফাংশনটা পুরো রিয়েল লাইনের উপরে না তাকিয়ে আমি একটা সুটেবল আমার সুবিধা মতন একটা নেবারহুড অফ 1 নিয়ে ওখানে যদি কাজ করি তাহলেই হয়ে যায়। তাহলে ফর এক্সাম্পল তুমি যদি নিয়ে নাও, না অ্যানোটেশনের বারটা হারিয়ে যাচ্ছে, কোথায় চলে গেল,
ওকে, সো এটা আমি যদি নিয়ে নিই যে জাস্ট ধরো ওপেন ইন্টারভেল বা ক্লোজ ইন্টারভেলও বলতে পারো, ওপেন ইন্টারভেল 0 to, এটা ভাবতে সবচেয়ে সুবিধা হচ্ছে এখানে, সেজন্য এটা আমি যদি নিয়ে নিই, তাহলে এই ওপেন ইন্টারভেল 0-2 মধ্যে 1 পয়েন্টটা রয়েছে, তাই না? আর এই 1 পয়েন্টটার দিকেই আমি নিয়ে যেতে চাইছি আমার এক্স কে, সেই জন্য আমি যদি শুধু এই জায়গায় ফাংশনটাকে দেখি, তাহলেই আমার কাজটা মিটে যায় এই অঙ্কের জন্য, যদিও ফাংশনটা পুরো রিয়েল লাইনের উপরে ডিফাইন্ড আছে। সেই জন্যই সেটা আমার মাথার মধ্যে ছিল বলেই আমি গ্রাফটা এইটুকুন অংশে আঁকার চেষ্টা করেছি। আমি আশা করি এই জায়গাটা আমি বোঝাতে পেরেছি, এটা খুব ক্রুশিয়াল, ঠিক আছে? ফাংশনটা পুরো রিয়েল লাইনের উপরে কিভাবে বিহেভ করছে ইজ নট ইম্পর্টেন্ট, হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ যে 1 এর নেবারহুডে কিভাবে বিহেভ করছে। এই যখন তোমাকে বলা হয়েছে লিমিট এক্সটেন্ডিং টু 1 fx ক্যালকুলেট করতে, এই জায়গাটাকে আমি বোঝাতে পেরেছি। অঙ্কটা শেষ হয়নি, হ্যাঁ, অঙ্কটা এক লাইনের অঙ্ক, কিন্তু যে আইডিয়াটা কি বোঝাতে পেরেছি? হ্যাঁ পারিনি। ওকে, সো ম্যাম আরেকবার বললে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ বলছি, আমার যে কোনো ফাংশন, হ্যাঁ, তো সেই ফাংশনের নাম ধরো আমি জি দিয়ে দিলাম, তাহলে আমাকে যদি বলে যে ক্যালকুলেট করো যে লিমিট এক্সটেন্ডিং টু এ জি এক্স এক্সিস্ট করে, ঠিক আছে কি না, আর যদি করে তাহলে তার মানটা বার করো, এই হচ্ছে আমার প্রশ্ন। তাহলে এই প্রশ্ন যখন আমরা করছি, তাহলে আমরা বলছি যে ধরো, মানে আমি জানি না, ধরো যে এটা কোনো একটা লিমিট হচ্ছে, তাহলে এটা যদি আমি এস্টাবলিশ করতে চাই, তার জন্য আমাকে কি করতে হয়, আমাকে যে কোনো, আমি যদি এপসাইলন গ্রেটার দ্যান 0 নিই, তাহলে তার জন্য আমি এল এর একটা এপসাইলন নেবারহুড নিচ্ছি, ঠিক আছে? মানে যে কোনো একটা এপসাইলন নেবারহুড অফ এল নিলাম, তার জন্য আমার করতে হচ্ছে কি, আমাকে একটা ডেল্টা নেবারহুড অফ, এটা নিলাম, দিস ইজ টেকেন, টেক এপসাইলন গ্রেটার দ্যান 0, তারপরে এই টেকের জন্য, মানে ফর দিস এপসাইলন তুমি করছো কি, ফাইন্ড, তারপরের অংশটা করছো ফাইন্ড ডেল্টা গ্রেটার দ্যান 0, ঠিক আছে? এই ডেল্টার প্রপার্টিটা কি হবে, যে ফাইন্ড ডেল্টা গ্রেটার দ্যান 0, যাতে তুমি যদি এক্স কে নিয়ে নাও ডেল্টা নেবারহুডের মধ্যে, তার মানে এক্স যদি এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টা এই ওপেন ইন্টারভেলে থাকে, তাহলে তোমার এফএক্সটা, দাঁড়া, এক্স যদি এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টাতে থাকে, তাহলে ইন্টারসেকশন ডোমেইন এটসেট্রা ওটা লিখছি না, তাহলে এফ না, আমি জি লিখেছিলাম, সো জি এক্সটা এখানে থাকবে, ইমপ্লাইজ জি এক্স ইজ ইকুয়াল টু দিস। এটা হচ্ছে আমার এপসাইলন ডেল্টা ডেফিনিশন। তো এটার মানে কি, এটার মানে হচ্ছে যে যে কোনো এপসাইলন দিলে আমাকে এই ডেল্টা খুঁজতে হচ্ছে, মানে আমি যখন লিমিট এক্সটেন্ডিং টু এ জি এক্স ক্যালকুলেট করার চেষ্টা করছি, তখন আমাকে বেসিক্যালি এর নেবারহুডের দিকে তাকাতে হচ্ছে। তাহলে ধরো এই ডেল্টাগুলো তো এপসাইলনের উপর নির্ভর করে করে আমি খুঁজতে হবে, তাহলে আমি আগে থাকতেই ঠিক করে নিই যে আমি জি ফাংশনটাকে যেখানে ডিফাইন্ডে পুরো জায়গায় না দেখে আমি এর কাছাকাছি কি ঘটছে সেদিকেই যদি ফোকাস করি, মানে ডেল্টা ছোট একটা ভ্যালুর জন্য আমি ডেল্টা 0.007 এর জন্য যদি জিনিসটা করে ফেলতে পারি, তাহলে আমার ডেল্টাটাকে একটু বাড়িয়ে দিলে তার মধ্যে ওই 0.007 নেবারহুডও থাকবে। এটা কি আমি বোঝাতে পারছি, যে আমি যদি ডেল্টা 0.007 নিয়ে নিই, তার জন্য যদি ধরো এটা দেখিয়ে দিয়েছি, তারপরে আমি বললাম যে 0.007 এর বদলে আমি 0.1 নেবারহুড নেব, তো 0.1 নেবারহুড মানে তো ডিস্টেন্সটা বাড়িয়ে দিচ্ছি। আমি যদি একটা 0.007 নেবারহুডটা হচ্ছে তোমার এইরকম একটা অংশ,
ছোট্ট একটা অংশ, ঠিক আছে, তার এর মধ্যে যদি কোনো একটা এক্স পেয়ে যায় যার জন্য ঘটনাটা ঘটে যাচ্ছে, তাহলে তার চেয়ে বড় নেবারহুড গুলোতে মাঝখানে কিন্তু সেন্টার পিসে এ বসে আছে, ঠিক আছে, এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা সবসময় হচ্ছে। তাহলে এই ছোট অংশে যদি আমি একটা এক্স খুঁজে পেয়ে যাই যেটা এর থেকে আলাদা, যার জন্য এই ঘটনাটা ঘটে যাচ্ছে, তাহলে তো বড় জায়গায় অবশ্যই করে সেই এক্সটাই বসে আছে, তাই না? তার মানে আমি যদি ছোট জায়গাগুলোতে তাকাই, তাহলেই আমার বড় জায়গার জন্য অটোমেটিক্যালি ট্রু হয়ে যায়। এইটা বোঝাতে পেরেছি? হ্যাঁ ম্যাম। একটু সময় লাগছে ভাবতে। ইস্যুটা কি হচ্ছে? ইস্যুটা হচ্ছে যে আমাকে প্রত্যেকটা এপসাইলনের জন্য একটু মিউট করে নাও তো। প্রত্যেকটা এপসাইলনের জন্য একটা ডেল্টা খুঁজতে হচ্ছে। হ্যাঁ, পজিটিভ, এভরিথিং ইজ পজিটিভ। তাহলে আমি ওই ডেল্টাটা যদি আমি আগে থাকতে ঠিক করে নিই যে সেই ডেল্টাটা আমি এই ইন্টারভ্যালের মধ্যেই খুঁজবো, ঠিক আছে, মানে আগে থাকতেই আমার ঠিক করা আছে যে আমি এখানেই খুঁজবো, তাহলে এখানে খুঁজতে গেলে বেশ ছোট্ট একটা ডেল্টা পাওয়া যাবে, ধরো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই ছোট জায়গাতেই আমি ডেল্টা গুলো খুঁজে খুঁজে পাচ্ছি, যাতে ওই ডেল্টা নেবারহুড নিলে এই ছোট জায়গার মধ্যে একটা এক্স আমি পেয়ে যাচ্ছি, যার জন্য এটা ঘটে যাচ্ছে। তাহলে বড় যদি নেবারহুড নিই, তার মধ্যে তো ওই এই এক্সটা বসে আছে, এটা ছোট্ট জায়গাটা তো সাবসেট। সুতরাং ছোট জিনিসের জন্য, ছোট জায়গার জন্য যদি আমি ওখান থেকেই যদি এক্স অলরেডি পেয়ে যাই, তাহলে বড় জায়গা থেকে তো অলরেডি এক্স